আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি পাপিয়া সুলতানা। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ রবিবার 11 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 27 পৌষ 1432 বঙ্গাব্দ, 11 রজব 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ দ্বীপ উন্নয়ন সংস্থার সকল প্রকল্পের কর্মকর্তাদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। মোটরসাইকেল কিনলে 2টি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে, এমন নীতিমালা চূড়ান্ত পর্যায়ে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। 25 জানুয়ারির মধ্যে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সালে কলেজে ছুটি বেড়েছে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গাছ রোপণ শুধু পরিবেশ নয়, গ্রামীণ সামাজিক নিরাপত্তার অংশ বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সব সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রাথমিক শিক্ষায় নতুন মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ঘন কুয়াশায় নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত, শুরুতেই স্থানীয় সংবাদ। দ্বীপ উন্নয়ন সংস্থার ফাউন্ডেশন অফিস কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে আজ সকাল 10টায় সংস্থার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সভাটি উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন সংস্থার ঋণ সমন্বয়কারী এবং প্রকল্প সমন্বয়কারী। সভায় বিগত মাসের কাজের টার্গেট অর্জন সম্পর্কে আলোচনা সহ আগামী মাসের কাজের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সংস্থার শাখা ব্যবস্থাপক, শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে বাধ্যতামূলকভাবে বিএসটিআই অনুমোদিত 2টি হেলমেট বিনামূল্যে দেওয়ার নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। গতকাল দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। সংবাদ শুনছেন রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে। এবারে শুনবেন জাতীয় পর্যায়ের সংবাদ। হজ যাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত 11 ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী 25 জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার ভিত্তিতে তাদের টিকা নিতে হবে। গত 6 জানুয়ারি হজ যাত্রীদের টিকা গ্রহণের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে 2026 সালের হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে আগামী 25 জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় 2026 সালের সরকারি ও বেসরকারি কলেজে ছুটির তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। চলতি বছরে কলেজগুলো মোট বন্ধ থাকবে 72 দিন। গত বছর এ ছুটি ছিল 71 দিন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করেছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন,
গাছ রোপণ শুধু পরিবেশগত উদ্যোগ নয়, এটি গ্রামীণ সমাজের গভীর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত। তিনি জানান, গবেষণায় দেখা গেছে অনেক নারী সামাজিক নিরাপত্তার কথা ভেবেই গাছ লাগান। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণ আয়োজনে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব সরকারি যোগাযোগে গণভোটের লঘু ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। কোমলমতি শিশু শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিরূপণে ধারাবাহিক মূল্যায়ন এর পাশাপাশি সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা পদ্ধতি চালু হতে যাচ্ছে, যা চলতি শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। নতুন এই উদ্যোগের অংশ হিসেবে নতুন প্রণীত মূল্যায়ন পদ্ধতি 2026-এর খসড়া অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে এই নির্দেশনাটি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এবারে শুনবেন আবহাওয়া সংবাদ। ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্ঘটনা এড়াতে নৌযানগুলো সাবধানে চলাচল করতে হবে বলে সংস্থাটি জানিয়েছে। এদিকে কনকনে শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৮ ডিগ্রি। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এর মধ্যেই নতুন করে শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার ১৩ জানুয়ারি থেকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী দুদিনেও দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ এবং দাপট অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় আজ রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ হাতিয়া দ্বীপে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ হাতিয়া দ্বীপে দিন ও রাতের তাপমাত্রা যথাক্রমে সর্বোচ্চ ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১২.৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। সূর্যোদয় সূর্যাস্ত। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে, আজ সূর্যাস্ত যাবে বিকেল ৫টা ২৯ মিনিটে।